আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলের তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি একটা ইউনিক রেসিপি। ইউটিউবে দেখেছিলাম আমি এই রেসিপিটা, যে রাত্রের বেঁচে যাওয়া আটা দিয়ে কিন্তু সুন্দর করে পাস্তা তৈরি করে ফেলছে। তো আমিও কিন্তু ট্রাই করলাম। তো কেমন হয়েছে না হয়েছে আমি পুরোটাই তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো এখানে কিন্তু রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা পাত্র, আর ওই পাত্রতে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম, আর একটু তেল দিয়ে দিয়েছি যাতে আটাটা লেগে না যায়। তারপরে একটা কাঁচি নিয়েছি, কাঁচির সাহায্যে ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। আর এভাবেই করা দেখিয়েছিল, তার জন্য কিন্তু আমি এইভাবেই তৈরি করে নিচ্ছি। তো রেসিপিটা কেমন হয়েছিল না হয়েছিল পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সত্যিই পাস্তার মতো হয়েছিল কি না সেটা শেষ পর্যন্ত দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো তার জন্য কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। তো আটাটা আমার কালকা রাতের ছিল, তো আমি ভালোভাবে মথে নিয়েছিলাম। তারপরে আবারও এইভাবে কাঁচিতে করে কেটে কেটে দিয়ে দিচ্ছি। আর কাঁচিটাকে আমি একবার করে এই জলে ডুবাচ্ছি, কারণ হচ্ছে তো জলে তেল আছে আর কাঁচিটাই লেগে যাচ্ছিলো। তো এইভাবে কেটে কেটে দিতে গেলে কাঁচিটাকে একবার করে তেল লাগিয়ে নিতে হবে। তো জলে ডুবিয়ে দিচ্ছিলাম, তাতেই হয়ে যাচ্ছিলো সুন্দর। তো এই তো আমি কেটে কেটে কিন্তু সবগুলো আটা দিয়ে দিচ্ছি, দেখুন। তো সবগুলো আটা আমি একইভাবে কেটে কেটে কিন্তু এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি, তারপরে সিদ্ধ করে নিচ্ছি। আর তেলটা দেওয়ার কারণ হচ্ছে একটার সঙ্গে একটা লেগে যাবে না, সুন্দর থাকবে। আর এটা কিন্তু পুরোপুরি আমি ইউটিউব দেখেই তৈরি করছি, তার জন্য কিন্তু যেভাবে ইউটিউবে তৈরি করেছিল সেইভাবেই আমি তৈরি করছি। তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা না টেনে স্কিপ না করে পুরোটাই দেখবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর আমার ভিডিওটি যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো অবশ্যই একটা লাইক শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবে সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য ভিডিও। তো এই তো আমি সবগুলোকে কেটে দিয়ে দিলাম, ভালোভাবে দিয়ে একটু সিদ্ধ করে নেব, তার জন্য ফুটতে দিয়ে দিচ্ছি। তো কাঁচা আটাটা জলের মধ্যে দিয়ে কেটে কেটে এভাবে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তো সিদ্ধ করার জন্য কিন্তু আমি একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি নাড়াচাড়া করে। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাচ্ছে না, সুন্দরভাবেই হয়েছে। আর এরকমই হয়েছিল। তো এখন আমি জলটা ঝরিয়ে নিচ্ছি, সিদ্ধ হয়ে গেছে যেহেতু। তো এই তো জলটা ঝরিয়ে নিলাম, দেখুন। আর একদম কত সুন্দর একদম ঝরঝরা হয়েছে, দেখে কিন্তু পাস্তার মতোই লাগছে। তো তৈরি করে নেব, তার জন্য কিন্তু এখানে তেল দিয়ে দিলাম। তো তেলটা আমি প্রথমে কম পরিমাণেই দিলাম, পরে যদি লাগে তাহলে আবার দেব। তো এখানে আমি বাটা মশলা দিয়ে তৈরি করছি, কিন্তু এখানে আমি বাটা মশলা দিয়ে তৈরি করেছি, আপনারা কিন্তু কাটা মশলা দিয়েই তৈরি করবেন। আমি যেটা তৈরি করে বুঝলাম যে কাটা মশলা দিয়ে বেশি তৈরি ভালো হবে, পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব কিছু দিয়ে। তো আমি বাটা মশলা দিয়েই তৈরি করেছিলাম। আর বাটা মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রথমে হলুদ দিয়ে বাটা মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর এখানে বাটা মশলার মধ্যে ছিল আদা রসুন আর পেঁয়াজ আর জিরা বাটা, সব কিছু একসঙ্গে বেটে নিয়েছিলাম। তারপরে আমি অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি, যেহেতু এটা ঝরঝরা করে ভাজা ভাজা করতে হবে, তার জন্য কিছু তেলের দরকার। তো এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চাট মশলা আর সামান্য পরিমাণে জিরা ধনিয়া পাউডার দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই তো জলটা একটু দিয়ে দিলাম এই কারণেই যে মশলাটা লেগে যাবে না, সুন্দরভাবে কষানো হবে। তারপরে আমি দিয়ে দিলাম লবণ, আর এখন দিয়ে দিব একটু ডিম। তো জানেন পাস্তা কিংবা চাউমিন যাই তৈরি করেন ডিম দিলে কিন্তু বেশি ভালো লাগে, তার জন্য কিন্তু ডিমটা দিয়ে দিচ্ছি। তারপর ডিমটা একটু নাড়াচাড়া করেই আমি ওই আটা তৈরি করে রেখেছিলাম সেই পাস্তাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে ডিমের আষ্টে গন্ধটা না থাকে আর গরম গরম খেতে খুব ভালো লাগে, ওভাবেই ভাজতে হবে। তারপরে কিন্তু আমি এখানে একটু সস দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার কাছে টমেটো ছিল না তার জন্য কিন্তু আমি সসটাই দিয়ে দিয়েছিলাম। আপনাদের কাছে যেহেতু টমেটো থাকে তাহলে টমেটো কুচি দিয়ে দিবেন, তাহলে কিন্তু আরও ভালো হবে। তো এটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি, আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এই তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু খেতে মোটেও পাস্তার মতো ছিল না, কিন্তু এর একটা আলাদাই টেস্ট ছিল, যেটা খুব সুন্দর ছিল খেতে, সত্যিই খুব সুন্দর হয়েছিল। তবে বাটা মশলাটা আমার একটু পরিমাণে বেশি হয়েছিল,
আপনারা যদি ঘরে তৈরি করেন তাহলে কিন্তু মশলাটা একটু কম ব্যবহার করবেন, তার থেকে ভালো কিন্তু কাটা মশলাগুলোই ব্যবহার করবেন, তাহলে বেশি ভালো হবে। তো যেটা হয়েছিল সেটাই আমি কিন্তু দেখিয়ে দিলাম এখানে, কিন্তু আমি সব সময় কিন্তু যেটা হয় সেটাই আমি দেখিয়ে দিই। তো সত্যিই কিন্তু বেঁচে থাকা আটা দিয়ে এভাবে তৈরি করে খেতে পারেন, ছোটো বাচ্চারাও কিন্তু খেতে পছন্দ করবে, বড়রাও কিন্তু খেতে পারবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।